বছরের শুরুতে এমন একটি গোয়েন্দা কাহিনী পড়লাম যেটা পড়ে এই বছরের মতন গোয়েন্দা কাহিনীর বার বেশ হাই সেট হয়ে গেল আমার কাছে। কথা বলছি সুলেখক সিদ্ধার্থ পালের লেখা মহিলা ডিটেকটিভ শর্বরী সেনগুপ্তর প্রথম রহস্য কাহিনী ফাঁস চক্র নিয়ে। তো কেন বললাম যে গোয়েন্দা কাহিনীর বার হাই সেট হয়ে গেল, আসুন আলোচনা করে নেওয়া যায়। প্রথমেই আমি গোয়েন্দা কাহিনীটির নন স্পয়লার সারাংশ আপনাদের সামনে তুলে ধরি। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার দীপশিকার মৃত্যুর কিছুদিন পর থেকেই তার বাড়িতে কোনো এক অচেনা অতিথি তার স্বামী অংশুমানের অবর্তমানে এসে হানা দিচ্ছে, কিন্তু অদ্ভুত ব্যাপার কিছুই খোয়া যাচ্ছে না। ফলে অংশুমান শরণাপন্ন হয় ইগল আই নামের একটি প্রাইভেট গোয়েন্দা সংস্থাতে। ঘটনাচক্রে সেই সংস্থাতে কর্মরত উঠতি এক মহিলা গোয়েন্দা শর্বরী অংশুমানের বাড়িতে গিয়ে জানতে পারে যে তার স্ত্রী অর্থাৎ দীপশিকা আত্মহত্যা করেছিল। কিন্তু শর্বরীর সেই মৃত্যুকে অস্বাভাবিক তখন মনে হয় যখন সে দীপশিকার মোবাইল থেকে এমন একটি অ্যাপের সন্ধান পায় যা কিনা প্রতিনিয়ত কোনো এক রহস্যময় ব্যক্তিকে এই বাড়িতে হওয়া সমস্ত কার্যকলাপে পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট পাঠাচ্ছে। রহস্যের গভীরে নেমে শর্বরীর সামনে আসতে থাকে বর্তমান সমাজের একটি বহুল প্রচলিত জিনিসের এমন এক অন্ধকার দিক যার ফলে নারী থেকে শুরু করে ছোট বাচ্চারা পর্যন্ত এফেক্টেড হয়ে পড়ছে। কিন্তু এইসবের মাথাকে শর্বরী কি পারবে সেই শয়তানের মুখোশ খুলে তার আসল রূপ সমাজের সামনে নিয়ে আসতে? সব থেকে বড় কথা, শর্বরী কি আদৌ সেই শয়তানের হাত থেকে নিজে তথা নিজের পরিবারকে রক্ষা করতে পারবে? সব উত্তর রয়েছে এই উপন্যাসের মধ্যে। কিন্তু সব থেকে যেটা বড় প্রশ্ন যে আসলে বইটি কেমন, তার উত্তর দিতে গেলে প্রথমেই বইটির পজিটিভ দিকগুলো আপনাদের সামনে তুলে ধরি। প্রথমেই হ্যাটস অফ জানাই লেখককে তার অসাধারণ লেখনীর জন্য, যে কারণে এই বই একবার পড়া শুরু করলে শেষ না করা অবধি শান্তি পাওয়া যায় না। থ্রিলিং লেখনীর সাথে সাথে শর্বরীর ব্যক্তিগত ক্রাইসিসগুলোকে এত ব্যালেন্সড ওয়েতে উনি মেনটেন করেছেন যে পাঠকের এই কাহিনীর মাঝে একটা দম ফেলার জায়গা তিনি দিচ্ছেন, কিন্তু তাতে গল্পের খেই একদমই হারাচ্ছে না। তার সাথে সাথে তদন্তের জায়গাগুলোতে তিনি শর্বরীকে এক অসাধারণ ডিটেকটিভ না দেখিয়ে বরং প্রতিটি ঘটনা বিচার বিবেচনা করে অর্থাৎ রিয়েলিস্টিক অ্যাপ্রোচে যেভাবে গল্পকে তিনি এগিয়ে নিয়ে গিয়েছেন তাতে শর্বরীকে রীতিমতন আপনার আমার মতন একটা সাধারণ মানুষ বলেই মনে হয়েছে, যে নিজের অদম্য জেদ এবং সত্যানুসন্ধানের অনুসন্ধিৎসায় রহস্য উন্মোচনের পথে হেঁটে গিয়েছে, যেটা এই কাহিনীর সব থেকে বড় প্লাস পয়েন্ট। শেষে এসে কাহিনীর যখন মূল রহস্য উন্মোচন হয় সেই জায়গা থেকে মনে হয় যে অনেক ক্লু লেখক কিন্তু মাঝে মধ্যেই আমাদের সামনে এনেছেন, কিন্তু বুঝতে না পারা পাঠকের অজ্ঞতা। তবে এন্ডিংটা সত্যিই স্যাটিসফাই। তার সাথে সাথে চরিত্রগুলোকে যে সুন্দরভাবে লেখক তৈরি করেছেন যে কোনো ক্যারেক্টারের মোটিভেশন নেই কোনো প্রশ্ন ওঠে না। বিশেষ করে মেইন ভিলেন যখন রিভিল হয় তখন একটা শক ভ্যালু প্রোভাইড করে, কিন্তু একটু ডিপে ভেবে দেখলেই বোঝা যায় যে লেখক কিন্তু এই বিষয়ে ক্রমাগত ইঙ্গিত দিয়ে গেছে, জাস্ট দুম করে একটা বিশাল কোনো টুইস্ট আনেননি গল্পের খাতিরে। আর শেষ পজিটিভ পয়েন্ট হলো গল্পের প্লট। বর্তমান সময়ে একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়কে নিয়ে লেখক তার যে দৃষ্টিভঙ্গি আমাদের সামনে তুলে ধরেছেন তা অতি অবশ্যই কাবিলে তারিফ। এই বিষয়টা এতটাই প্রাসঙ্গিক যে কাহিনীর সাথে জুড়তে এক মুহূর্তের জন্য কোনো অসুবিধা হয় না পাঠকের। এবারে নেগেটিভ পয়েন্টে যাওয়ার আগে বইটির প্রোডাকশন কোয়ালিটির ব্যাপারে একটু বলে নিই। বইটি প্রকাশিত হয়েছে বুকলুক পাবলিকেশন থেকে। বইটিতে মোট 192টি পেজ রয়েছে। বইটি মুদ্রিত মূল্য 350 টাকা। বইটি হার্ড বাইন্ডিংয়ে প্রকাশিত হয়েছে, যার উপরে ভেলভেট ফিনিশের ডাস্ট জ্যাকেট রয়েছে, যেটা হাতে নিলেই একটা প্রিমিয়াম ফিল আসে। এই ডাস্ট জ্যাকেট খোলা যায় এবং তার নিচে যে হার্ড কভার রয়েছে তাতে ওপরের প্রচ্ছদই প্রিন্ট করা রয়েছে, যেটা পার্সোনালি আমার খুব পছন্দের। হার্ড কভারের কোয়ালিটি আমার বেশ ভালো লেগেছে। পেজ এবং প্রিন্টিং কোয়ালিটিও আমার খুবই ভালো লেগেছে। যে ধরনের ফন্ট সাইজ এখানে ইউজ করা হয়েছে তা পড়তে আমার কোনো রকম কোনো সমস্যা মনে হয়নি। এবারে নেক্সট যেটা বলার সেটা হলো প্রচ্ছদের ব্যাপারে। বইটি প্রচ্ছদ করেছেন কৃষ্ণেন্দু মণ্ডল এবং ওনার করা এই প্রচ্ছদ আমার বেশ আকর্ষণীয় লেগেছে। যে কোনো সাহিত্যপ্রেমী মানুষের এই প্রচ্ছদ দৃষ্টি আকর্ষণ করবে বলেই আমার বিশ্বাস। এবারে আসি অলঙ্করণের বিষয়। বইতে অনেকগুলি অলঙ্করণ রয়েছে এবং অলঙ্করণগুলি করেছেন রনি বসু। ওনার করা অলঙ্করণগুলি আমার বেশ ভালো লেগেছে এবং কাহিনীগুলির বিবরণকে চাক্ষুষ করাতে আরও ভালোভাবে সহায়তা করেছে। বইটির প্রুফ রিডিং আমার বেশ ভালো লেগেছে, কারণ আমার চোখে অল্প কিছু মুদ্রণ প্রমাদ ধরা পড়েছে, যেটা পড়তে গিয়ে আমার অ্যাটলিস্ট কোনো সমস্যা মনে হয়নি। এবার আসি নেগেটিভ পয়েন্টে। সত্যি বলতে এই কাহিনী নিয়ে আমার সেরকম কিন্তু কোনো নেগেটিভ কিছু মনে হয়নি। তবে একটা জিনিস আমার মনে হয়েছে যে শেষে এসে অ্যাকশনের জায়গাগুলোতে একটু বেশি নাটকীয়তা রয়েছে, কিন্তু তার মানে এই নয় যে সেটা মানানসই হয়নি।
তবে জায়গাটি আর একটু গ্রাউন্ডেড হলেও হতে পারতো বলে আমার মনে হয়েছে। এবারে উপসংহারে আসা যায়। এতক্ষণ যে পয়েন্টগুলো নিয়ে আমি আলোচনা করলাম তাতে আশা করি ক্লিয়ার হয়ে গেছে যে কেন আমি শুরুতেই বলেছিলাম যে এই কাহিনী পড়ে আমার কাছে গোয়েন্দা গল্পের বার হাই সেট হয়ে গিয়েছে। আসলে সব মিলে লেখক এমন একটি ব্যালেন্সড কাহিনী আমাদের সামনে তুলে ধরেছেন যে এরপরে এরকম বা এর থেকে হাই লেভেলের লেখা না পেলে আমার যে কাহিনী আদৌ কতটা ভালো লাগবে সেই বিষয়ে আমি যথেষ্ট সন্দিহান। আর আমার যারা দর্শক বন্ধু রয়েছে তাদের তো বলবো, যারা গোয়েন্দা কাহিনী পড়তে ভালোবাসেন তাদের জন্য তো এটি অবশ্যই পাঠ্য। তার সাথে সাথে যারা যে কোনো ধরনের ভালো সাহিত্য পড়তে ভালোবাসেন তাদেরও এই বইটি মিস করা উচিত নয় বলেই আমার মনে হয়েছে। আসন্ন বইমেলাতে আপনাদের উইশ লিস্টে এই বইটিকে নিঃসন্দেহে রাখতে পারেন। আশা করি নিরাশ হবেন না। তো বন্ধুরা, এই ছিল আজকের পাঠক প্রতিক্রিয়া। আপনি যদি অলরেডি বইটি পড়ে থাকেন তাহলে আপনার কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর আমার এই কাজ যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক, কমেন্ট করার, শেয়ার করার এবং হাইপ করার অনুরোধ রইল। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন আর আমার কাজ দেখে যোগ্য বলে মনে হয় তাহলে আমার চ্যানেল বিএম বুক রিভিউ সাবস্ক্রাইব করে আমায় সাপোর্ট করার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।